আগামীর বাংলাদেশে ছাত্র জনতার সংসদ দখলে দিবে। যদি রাষ্ট্র তোমার বিরুদ্ধাচরণ করে তাহলে তোমার উপরে হক আছে সংসদ ভবন দখলে নেয়া। আমাদের ছাত্র ভাইদের তাদের প্ল্যান ছিল হচ্ছে হাসিনাকে তাড়ানো, এর পরবর্তী কোনো পরিকল্পনা ছিল না। এই সুযোগে আসিফ নজরুলদের মতো লোকজন ক্ষমতার চেয়ারে বসছে এবং তারা জুলাইকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বর্গা দিছে। তারা চাইছে যে বাংলাদেশের পক্ষে যারা কাজ করে, বাংলাদেশের সেই সকল দেশপ্রেমিক যেই সেনা অফিসার যারা রয়েছে তাদেরকে যাতে আর পিলখানায় কোনোদিন হত্যা করা না হয়। তারা চাইছে এই যে শাপলায় নির্বিচারে মাদ্রাসার হুজুরদেরকে গণহারে যে হত্যা করা হয়েছে, নতুন করে বাংলাদেশের জমিনে আর একটা যাতে শাপলা না আসে। তারা চাইছে জুলাইয়ের পূর্বে দীর্ঘ 17 বছর ধরে আপনারা যেই গুম খুন হত্যার শিকার হয়েছেন, এইটা বাংলাদেশে জুলাই পরবর্তী সময় আর কোনো দিন যাতে মাথা চারা দিয়ে না ওঠে। কিন্তু দুঃখের বিষয়, পিলখানার বিচার হবে কিনা আমরা জানি না, শাপলার বিচার হবে কিনা আমরা জানি না, এমনকি আমাদের চোখে দেখা জুলাই গণহত্যার বিচার হবে কিনা সেই ব্যাপারেও আমরা নিশ্চিত না। ভাইয়েরা, একটা কথা বলি, জুলাই আমাদেরকে অন্তত একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে যে যদি রাষ্ট্র তোমার বিরুদ্ধাচরণ করে তাইলে তোমার উপরে হক আছে সংসদ ভবন দখলে নেয়া। আগামী দিনে যদি আমরা কোনোভাবে দেখি আমাদের জুলাইকে নাই করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের যে সকল ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, পিলখানা শাপলার রিপোর্টকে গুম করে দেয়া হচ্ছে, তাহলে আগামীর বাংলাদেশে ছাত্র জনতার সংসদ দখলে দিবে। এইবারে আমাদের ছাত্র ভাইদের শুধুমাত্র তাদের প্ল্যান ছিল হচ্ছে হাসিনাকে তাড়ানো, এর পরবর্তী কোনো পরিকল্পনা ছিল না। যার কারণে এই সুযোগে আসিফ নজরুলদের মতো লোকজন ক্ষমতার চেয়ারে বসছে এবং তারা জুলাইকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বর্গা দিছে। আমরা বলতে চাই, এই জুলাই, এই শাপলা, এই পিলখানা, এই আয়নাঘরের সমাধান আপনাকে আগামী 5 বছরের মধ্যে অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনার মাকে বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত কি কারা বাঁকা করে দিল তাদের বিচার আপনার নিশ্চিত করতে পারতে হবে। ইলিয়াস আলীর গুমের রিপোর্ট কারা নাই করে দিয়েছে সেটাকে আপনাকে জনসম্মুখে প্রকাশ করতে হবে। অনেকেই মনে করে যে ইলিয়াস আলী বিএনপির, তার কারণে বিএনপির সাথে সমঝোতায় আসলেই মনে হয় ইলিয়াস আলীর গুমের ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না। এই ইলিয়াস আলীকে শুধুমাত্র বিএনপির জন্য গুম করা হয় নাই, কারণ বিএনপির জন্যই যদি তাকে শুধুমাত্র গুম করা হইতো তাহলে বিএনপিতে তার থেকে অনেক বড় নেতা ছিল, তাদেরকেও গুম করে ফেলতো। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, তিনি বাংলাদেশের পক্ষে কথা বলতেন, সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতেন, কখনো চোখ নামিয়ে কথা বলতেন না। সুতরাং ইলিয়াস আলীর গুমের ব্যাপারে বিএনপি যদি কথা নাও বলে, বাংলাদেশের জুলাইয়ের ছাত্র জনতা ইলিয়াস আলীর গুমের ব্যাপারে কথা বলবে।